হ্যালো এভরিওয়ান, আশা রাখি অনেক অনেক ভালো আছেন। আজকে আরেকটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি এবং আজকে আমরা দেখব কমপ্লেক্স থেকে সিম্পল এবং কম্পাউন্ডের আরেকটা নিয়ম, এবং যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের অধিকাংশ পরীক্ষায় এটা এসে থাকে। চলুন আমরা কিভাবে কমপ্লেক্স টু সিম্পল অ্যান্ড কম্পাউন্ড করা যায় সেটা একটু দেখে নিই। এবং আজকেও কিন্তু সিন সাইজ হোয়েলের দ্বিতীয় নাম্বার নিয়ম, এবং গত ক্লাসে কিন্তু আমরা সিন সাইজ হোয়েলের প্রথম নিয়ম দেখছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় দ্বিতীয় নিয়ম। চলুন আমরা সরাসরি সিন সাইজ হোয়েল এটা থাকলে দ্বিতীয় নাম্বার নিয়ম কিভাবে করতে হয় সেটা একটু দেখে নিই। সিন সাইজ হোয়েল যুক্ত উভয় অংশের সাবজেক্ট যদি ভিন্ন হয়, গত ক্লাসে কিন্তু সাবজেক্ট একই ছিল এবং তার ভিতরে মূল ভার্ব ছিল। আজকে কিন্তু সাবজেক্ট ভিন্ন হবে, এবং এই বাক্যের ভিতরে যদি টু বি ভার্ব অথবা টু হ্যাভ ভার্ব থাকে, তাহলে আমরা অবশ্যই কিভাবে করব সেই বিষয়টা চলুন দেখে নেওয়া যায়। তা আমরা আসলে আজকে দেখবো টু বি ভার্ব অথবা টু হ্যাভ ভার্ব। একটু বাক্যটা দেখে নিই। কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে সাবজেক্ট ভিন্ন আছে সিন্স অ্যাজ ওয়েন যুক্ত। এখানে দেখতে পাচ্ছেন যে সিন্স হি ওয়াজ স্মল, অবশ্যই এখানে সাবজেক্ট হি রয়েছে প্রথমে, তারপরে কিন্তু আই রয়েছে, আই কুড হেল্প হিম। এখন এখানে যে বিষয়টা খেয়াল করছেন, সাবজেক্ট কিন্তু ভিন্ন আছে সিন্স অ্যাজ ওয়েনের, এবং এর ভিতরে বি ভার্ব রয়েছে ওয়াজ। চলুন এবার কিভাবে করব নিয়মটা একটু দেখে নিই। সরাসরি নিয়মে চলে যাচ্ছি এবং রুলস দেখি। আজকের রুলস টু এবং সিন্স অ্যাজ হোয়েন এটা কিন্তু উঠে যাবে সিম্পল করার সময়, এবং তারপরে দুই নম্বরে সাবজেক্ট এটা থেকে যাবে, এটা উঠবে না, এটা বসিয়ে রাখবেন, সাবজেক্টটা অবশ্যই রাখবেন। এবং বি ভার্ব সমান সমান বিং দিবেন, এবং টু হ্যাভ ভার্ব সমান সমান হ্যাভিং ইউজ করবেন। অবশ্যই হ্যাভিং ইউজ করবেন টু হ্যাভ ভার্ব সমান সমান। এবং চার নম্বর যে রুলসটা আছে সেটা হলো সিম্পল করার সময় প্রথম সেন্টেন্সটি বাকি অংশ বসাই দেবেন। প্রথম সেন্টেন্সে যে বাকি অংশ থাকবে সেটা অবশ্যই উদাহরণ দেখলে বা এক্সাম্পল যদি দেখেন তাহলে আরো বেশি ক্লিয়ার হবেন। তাহলে আমরা এখন দেখব হলো যে উদাহরণ বা এক্সাম্পলটা। প্রথম সেন্টেন্সে বাকি অংশ লিখবেন, কমা বসাবেন এবং দ্বিতীয় সেন্টেন্সটা লিখে দেবেন। তো সরাসরি চলুন এক্সাম্পল আমরা দেখে নিই। কমপ্লেক্স সেন্টেন্সটা লিখে নিই একটু। সিন্স হি ওয়াজ স্মল, যে বাক্যটা আগেও লিখছিলাম সেটাই এখানে লিখছি। অবশ্যই হি ওয়াজ স্মল, আই কুড হেল্প হিম। এটা যদি সিম্পল করতে যাই, অবশ্যই সিন্স উঠিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন হি, এবং বি ভার্ব ছিল ওয়াজ, তার জন্য বিং ইউজ করেছি এবং স্মল ইউজ করেছি, তারপরে কিন্তু আমরা কমা ইউজ করেছি এবং দ্বিতীয় বাক্য কিন্তু আমরা সরাসরি লিখে দিচ্ছি, আই কুড হেল্প হিম। চলুন এবার আমরা একটু দেখবো যে কিভাবে কম্পাউন্ড করতে হয়, এই বাক্যটা কিভাবে কম্পাউন্ড করা যায়। সিম্পল তো দেখলেন, এবার কিভাবে কম্পাউন্ড করা যায় সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। কম্পাউন্ড করার সময় অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে সিন্স অ্যাজ হোয়েন এটা উঠিয়ে দিবেন। এটা কম্পাউন্ড সেন্টেন্সে থাকে না, এটা কমপ্লেক্স সেন্টেন্সে থাকে, এবং এটা উঠে যাবে। প্লাস কমার জায়গায় অ্যান্ড ইউজ করবেন, যেটা চেনার উপায়ে কিন্তু অবশ্যই অবশ্যই সিন্স অ্যাজ হোয়েনে তিনটাই অ্যান্ড ছিল, অ্যান্ড বসে। তো চলুন আবার সেই কমপ্লেক্স সেন্টেন্সটা লিখে নিই এবং এটা কিভাবে কম্পাউন্ড করি সেটা একটু দেখে নেব। দেখুন দেখুন এখানে সিন্স হি ওয়াজ স্মল, আবারও সেই একই বাক্য লিখছি, আই কুড হেল্প হিম। অবশ্যই এই বাক্যটা লেখার পরে আমরা এখন কম্পাউন্ডে ট্রান্সফার করি, এবং সেখানে সিন্স অ্যাজ ওয়েন উঠিয়ে দিয়েছি যে হি ওয়াজ স্মল, কমার এই জায়গাটাই আমরা অ্যান্ড ইউজ করছি, অ্যান্ড ইউজ করছি, এবং আই কুড হেল্প হিম। এটাই হলো আমাদের আজকের ক্লাস ছিল, এবং সিম্পল এবং কম্পাউন্ড কিভাবে কমপ্লেক্স থেকে করা যায় সেই বিষয়টা দেখলেন। আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই অন্য আরেকটা নিয়ম নিয়ে হাজির হব। অবশ্যই নোটেট করবেন এবং খাতায় নোট করে রাখবেন যেন পরবর্তীতে আপনার কাজে লাগে। আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে কমপ্লেক্স টু সিম্পল অ্যান্ড কম্পাউন্ড এর অন্য নিয়ম নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আর স্টাডি গ্রুপের সাথে থাকুন। আমাদের ফেসবুক পেজ আর স্টাডি গ্রুপ, সেখানেও ক্লাসগুলো আপলোড করা হয়। যদি কারোর ইচ্ছা থাকে ফেসবুক পেজে আপনারা যাবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।